এখন এখন তো আপনারা মোটামুটি চরের মতো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে চর ছিল না। না, এটা তো চর ছিল না, বাকি যেটুকু আছে একটু কম আছে। হ্যাঁ, বর্ষার সময় আসলে আপনার মাথা খারাপ, চোখের পানি রয় না, মানুষ না খেয়ে না দেয় এই অবস্থা। প্রচণ্ড রোদ বা গরমের কারণে এভাবে মহিষগুলোকে এই পানিতে বেঁধে রাখা হয়েছে। আর প্রত্যাশালী ছিল খুব আগেই, আমাদের বাবার আমলে, তার আমলে ও প্রত্যাশালী ছিল। যাচ্ছি দুর্গম এক চর। এই আজকের এই চরটি যদি চর বলি তাহলে ভুল বলা হবে, কারণ এই এলাকাটি একটি স্বাভাবিক লোকালয় ছিল, কিন্তু এই কয়েক বছরের এই নদী ভাঙনের শিকার হয়ে এই এলাকাটি এখন একটি দ্বীপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি উত্তর ডাউয়াবাড়ির একটি চর, হাতীবান্ধা থানার অন্তর্গত একটি এলাকা। কিন্তু হাতীবান্ধা থানা হলেও এই এলাকাটি হাতীবান্ধা যে শহর বা থানা এরিয়া, উপজেলা এরিয়া, সেখান থেকে অনেক দূর, একদম বলা যায় যে একটি রিমোট এরিয়া। একদম এখানে আসতে হলে বা এখান থেকে এই থানা বা উপজেলা পর্যায়ে যেতে হলে তাদের একদিনের একটি ব্যাপার থাকে। দেখুন, এই যে এখানে একটি মসজিদ, সেই সাথে এই যে পিছনে টয়লেট, উজুখানা, এদিকে সব কিছুই দেখুন পাকা। এই পাকা অর্থাৎ এতটুকু আন্দাজ বা এতটুকু অনুমান করা যাচ্ছে যে এই এলাকাটি একটি স্বাভাবিক অন্য সমস্ত গ্রামের মতো ছিল। কিন্তু আজকে পূর্বে যেটি বলেছিলাম যে কয়েক বছরের এই লাগাতার ভাঙনের কবলে শিকার হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। হ্যাঁ, এগুলা কি তুলছ? কি? হ্যাঁ, ফুলের দোকান। দাম কত? ক টাকা করে দাম? পলো বানাইতেছেন, পলোর মধ্যে মানে লোহারিয়া দিতেছেন? হ্যাঁ। এগুলো বাঁশের দেয় না? বাঁশেরও দেয়, হেলদিরও দেয়। আপনাদের এই পাশে আর বসতি নাই? নাই, এটা নদী চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, খালি এই এখানে ডাউয়াবাড়ি এখানে আছে, এইটুকুই আছে, নাই মাইছেন না আদি আবাদ করে তোরা দিছে কথা কয়। যাই হোক, জমি জায়গা তাও কন্ট্রাক্ট পাওয়া যায়। খালি এই এখানে বাড়ি করে না, ফুফু শ্বশুর না পাছিল, ফুফু শ্বশুর তাই দিছে এক পর মানে ওইখানে বাড়ি করে আছে, এখানে বাড়ি করে আছে। আর এখন যেখানে নিছি আমার নদী বন্ধ, ওগুলো নদীতে পড়ে গেছে। হ্যাঁ, আমার নদী নদীতে। হ্যাঁ, ওগুলো ভুট্টা হবে না? এই বালা হয়েছে খসখসা। এই পাশটায় নদী আর এই পাশটায় লোকালয়, এবং এখানে অল্প কিছু লোক, হয়তো 30 থেকে 40 ঘর লোক বসবাস করে এই চরটিতে। কারণ এই চরটি চতুর্পাশ থেকেই নদী কঠিনভাবে এই চরটিকে গ্রাস করছে। মানে প্রতি বছর যেভাবে ভাঙন শুরু হয়েছে, এই চরটির অস্তিত্ব হয়তো যদি এভাবে ভাঙতেই থাকে, হয়তো আর কয়েক বছরের মধ্যেই এই চরটির কোনো অস্তিত্বই থাকবে না, এরকম একটি পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখুন, এই যে নদী, এবং এটাই নদী, এই যে আমার এই সাইডটি, এটি নদী। যেহেতু এখন একটু শুকনো মৌসুমে আমরা এসেছি, যে কারণে এই পাশটিতে পানি নাই, কিন্তু আমরা ওই দিকটায় পানি ছিল, ওই পানি পার হয়ে এখানে এসেছি। আর এটি এই যে আমরা যে চরটিতে এসেছি, সেই চরের একদম এই পাশটা শেষ মাথা। আমরা আবার ওই পাশটায়ও যাব এবং আপনাদের দেখাবো পুরো চর, সেই সাথে এই চরবাসীর জীবনযাপন। এই চরটিতে আমরা যাদের সাথেই কথা বলেছি, তারাই একটি বলেছে এটি তাদের চর ছিল না, বা এটি চর না, এরকম এটি একটি লোকালয় বা একটি সাধারণ গ্রামের মতো গ্রাম ছিল। যদিও তাদের দুই পাশে নদী ছিল, কিন্তু সেই নদীগুলো ছিল অনেক দূরে।
কিন্তু ক্রমাগত ভাঙনের কারণে তাদের আজকে এই গ্রামটি একদম ছোট্ট একটি গ্রাম এসে পরিণত হয়েছে। এই এলাকায় কিছু পুরাতন নারিকেল গাছ, সেই সাথে কিছু স্থাপনা বা এগুলো দেখলে এই চরের বয়স আন্দাজ করা যায়। দেখুন, এই যে একদম এই চরটির একদম শেষ যে প্রান্ত, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে এই পাশটায় নদী এবং আমি এখানে দাঁড়িয়ে আছি। এটি একটি দ্বীপের মতো হয়ে গিয়েছে। এই পাশটায়ও নদী, এই পাশটায়ও নদী। এর সামনের যে সাইডটি আছে সেটিও কিন্তু নদী এবং এটি একটি দ্বীপের মতো। দেখুন, এই যে নদী ভাঙন, এখান থেকেও কিন্তু নদী ভাঙছে, ক্রমাগত নদী ভাঙছে। সেই সাথে এই যে দূরে কিছু কলা গাছ পানির মধ্যে পড়ে আছে, হয়তো গত সপ্তাহেও এই কলা গাছগুলো লোকালয়ে ছিল, অর্থাৎ এই জমির সাথে এই কলা গাছগুলো ছিল। আজকে যেগুলোর উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে, অর্থাৎ এই নদীটি এই এলাকাটিকে ক্রমাগত ভেঙে যাচ্ছে, ভেঙে এই এলাকাটিকে নিঃশেষ করে দিচ্ছে। এই চরে হাঁটতে হাঁটতে একটি দৃশ্য চোখে পড়লো, সেটি হলো যে দেখুন, এখানে 4টি মহিষ এমনভাবে নদীর একদম পাড়ে বাঁধা হয়েছে এবং তাদেরকে বাঁধা হয়েছে যে এখানে তারা পানিতে ডুব দিয়ে বা গোসল করতে পারে বা ডুব দিয়ে থাকতে পারে। প্রচণ্ড রোদ বা গরমের কারণে এভাবে মহিষগুলোকে এই পানিতে বেঁধে রাখা হয়েছে। এই জমি জমা পড়ে আছে, কি করবে এমন অবস্থায় দারুণ অনেক কষ্ট। জমি দেখলাম যে কষ্টকর। মানুষের বর্ষার সময় আসলে আপনার মাথা খারাপ, চোখের পানি রয় না, মানুষ না খেয়ে না দেয় এই অবস্থা পড়ে আছে। আর দুই পাশে দেখলেন তো কি অবস্থা। হ্যাঁ, আমরা দেখলাম। এ পাশে দেখেন না, যেন ওই বাপ। হ্যাঁ, জমি জমা সব বিনাশ। কিন্তু আমি যতটুকু শুনলাম যে আপনাদের এই এলাকাটা একসময় খুব সমৃদ্ধ এলাকা ছিল, বিশাল লেখায় পড়ায় টাকা পয়সা ধন দৌলত। বর্তমান ডাউবাড়ির মধ্যে লেখাপড়া শিক্ষিত ভালো ছিল, আর প্রত্যাশালী ছিল খুব আগেই। আমাদের বাবার আমলে, তার আমলে বহু প্রত্যাশালী ছিল। এখন সে বিনাশ হয়ে গেছে। আমরা শুনলাম আর কি যে এলাকাটা খুব সমৃদ্ধ এলাকা ছিল এক সময়। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া এই ঐতিহাসিক এই এলাকাটিতে একসময় সবই ছিল: মাদ্রাসা, মসজিদ, ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, সেই সাথে হাই স্কুল, সবই ছিল এই এলাকাটিতে। আজ এই এলাকার মানুষ তাদের নিজের অস্তিত্ব যেখানে টিকিয়ে রাখতে যুদ্ধ করে যাচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে। এই যুদ্ধে তারা কি জয়ী হতে পারবে, নাকি এই যুদ্ধে তারা হেরে যাবে তা তারা জানে না। তারপরেও তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তাদের এই জন্মভিটায় থেকে যাওয়ার জন্য। বুঝলেন, আল্লাহ রেজেক দেয় এইটে স্বপ্ন দিতে সব নদী। আপনার কিরকম জমি নদী চলে গেছে? আমার 15-16 জন মাটি চলে গেছে। তো এখন কি মানে আপনার আবাদি জমি বলতে নদীতেই? আমি মাইসের বর্গা করতেছি বর্তমানে, খালি 2 জনের মাটি এখানে বর্গা করি। আচ্ছা, আর নাই কিছু নাই। আর এখানে তো বাড়ি ঘরও খুব একটা নাই, অল্প কিছু বাড়ি, এই 40-45 ঘর, 40-45 ঘর বাড়ি আছে। মানে এক সময় তো এখানে অনেক কিছুই ছিল, এটা অনেক বড় একটা এরিয়া ছিল। বাবা, এই একরে কি এখন এই ডাউই বাড়ির লোক সব ধনী। আচ্ছা, সব বড় লোক, আর শিক্ষিত দিয়ে ডাউই বাড়ি বড়। আচ্ছা, কিন্তু এখন তো নাই, নদী সব শেষ, সব চলে গেছে। এই পাশটিতে সাঁকোটি পার হলাম আমরা, এবং দেখুন এই যে এখানে 2টি বাড়ি এবং এই যে সামনেই নদী। এই পাশটিতে অনেক বেশি ভাঙার কারণে একদম এই পাশটি পুরো উজাড় হয়ে গিয়েছে, এই পাশে কোনো বসতিই নাই।
এলাকাটি এক সময় হয়তো এমন ছিল যে দেখুন এই যে সুপারির বাগান, এই সুপারির বাগান একদম এই এলাকাটি পর্যন্ত এই সুপারি গাছগুলো ছিল, পুরো এলাকা সুপারি বাগান। সেই সাথে এই যে এখানে বড় নারিকেল গাছ, হয়তো এখানেই ছিল সেই বাড়ি, এখানে এই যে পুকুর সবই ছিল এক সময়। হয়তো এই ফ্যামিলিগুলো খুব সমৃদ্ধ, সেই সাথে দেখা গেছে যে তারা এলাকায় প্রভাবশালী ফ্যামিলি ছিল। কিন্তু আজকে এই বাস্তবতার কারণে হয়তো এই ফ্যামিলিগুলো এই এলাকা থেকে তারা দূরে কোথাও চলে গিয়েছে, বা হয়তো তাদের অন্য কোথাও তাদের ব্যবস্থা করেছে। কিন্তু যারা নাকি এই এলাকায় একদম অবহেলিত অসহায় ফ্যামিলি বা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে, তারা কিন্তু এখানে এখনও রয়েই গিয়েছে। হয়তো তাদের যাওয়ার সেভাবে জায়গা নাই বা জায়গা করতে পারেনি, যে কারণে তারা কিন্তু এখানে রয়েই গিয়েছে সেভাবেই। এই কষ্টের মাঝে বিভিন্ন প্রতিকূলতা তাদের পাড়ি দিতে হয়। আমরা এতক্ষণ যে এলাকাটিতে সময় পার করেছি সেটি মূলত দক্ষিণ ডাউয়াবাড়ি, এবং এই পাশটিতে এটি হলো উত্তর ডাউয়াবাড়ি। দেখুন যে এই যে প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে গরু, এবং এই বাড়িগুলোতে আমি অন্য কোনো দেখুন প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে তারা গরু পালন করে। কারণ এখানে চর এলাকা হওয়ার কারণে এখানে দেখা গেছে যে আপনার ঘাস, সেই সাথে গবাদি পশুর যে খাদ্য, সেগুলো তারা পর্যাপ্ত পায়, যে কারণেই তারা প্রচুর পরিমাণে এই গরু পালন করে থাকে। এটি তাদের একটি অর্থনীতির উৎস বলতে পারেন। এখানে যেহেতু কোনো কলকারখানা, মিল কারখানা বা এমন দোকানপাট, ব্যবসা বাণিজ্যর কোনো ব্যবস্থাই যেখানে নেই, সেখানে তাদের এই অর্থনৈতিক একটি মাধ্যম বা উৎস এই গরু, যে কারণে তারা এবং সহজলভ্যে তাদের এই গোখাদ্য পাওয়ার কারণে তারা এই গরুগুলো, প্রচুর পরিমাণে গরু তারা এখানে লালন পালন করতে পারে। ওরা ফোন দিয়ে বলতেছে অতি তাড়াতাড়ি ওখানে পানির প্রভাব বেশি, হ্যাঁ হ্যাঁ, জাহাজ যেটা আছে হ্যাঁ ও উপরে তোলো, আচ্ছা, কারণ পানির প্রভাব বেশি হইতে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় আপনাদের মোটামুটি যতটুকু করার প্রস্তুতি নেওয়া যায়, হ্যাঁ অতটুকু আমরা করছি। আচ্ছা, হয়তো প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে, এই কারণে হয়তো তার মাইকিংও করা হয়েছে এখানে কিছু লোক সতর্ক করার জন্য। ওই পাশে যে চরটা আছে হ্যাঁ হ্যাঁ, ওখানে স্কুলে ছাওয়াগুলো আসলো, হ্যাঁ হ্যাঁ, সবগুলাকে আমরা মনে করো সতর্ক করে দিছি আচ্ছা, মাইকের মাধ্যমে এলান দিয়ে। দুইটা প্রতিষ্ঠান আছে, সে আমাদের ব্রিটিশ আমল থেকে যে প্রতিষ্ঠান দুটো আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, আর তার সাথে একটা আছে ক্লিনিক। এই ক্লিনিক দুটা ক্লিনিকটা মনে করো তো নদী এলাকার মানুষের ইয়ার জন্য এই ক্লিনিকটা ইয়া। এটা প্রাইমারি না, এটা ক্লিনিক, এটা ওই যে কমিউনিটি ক্লিনিক, তাই না? অনেক আগের। হ্যাঁ, আমরা ওই পাশে শুনলাম যে আসলে এলাকার ইতিহাসটা আমরা শুনলাম। এই এলাকাটিতে ছিল এক জাঁকজমকপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিক, সেই সাথে রয়েছে প্রাইমারি স্কুল। যে প্রাইমারি স্কুলটি স্থাপিত হয়েছিল 1845 সালে। একবার কল্পনা করুন কি সমৃদ্ধ এই এলাকাটি আজ প্রায় ধ্বংসের পথে। এই নদীর পাড়ে খুবই বিপজ্জনক একটি অবস্থায় রয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টিও স্থাপিত হয়েছিল 1965 সালে। বিদ্যালয়টি ইতিমধ্যে হারিয়েছে তার নির্ধারিত ভবনটি। এখন কোনো মতে যেখানে দাঁড়িয়ে আছে সেটিও হয়তো এভাবে যদি চলতে থাকে তাহলে খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে এই বিদ্যালয়টি। হাই স্কুল যেটা এখন এই যে এভাবে আছে, 1964 সালে স্থাপিত এইটা, আর ওইটা ছিল 1848 সালে। আমরা যখন ওই এলাকাটিতে ভিডিও করতে গিয়েছিলাম, তাদের দুঃখের কথাগুলো আমরা শুনছিলাম এবং আমাদের বুক ভারী হয়ে আসছিল
তাদের এই কথাগুলো শুনে। যেটি দেখতে পারলেন যে আমরা এই এলাকাটিতে যখন এদিক দিয়ে আসছিলাম, বা ওই স্কুল যে একদম ভেঙে যাওয়া যে স্কুল একদম নদীর মুখে, সেখানে গিয়েছিলাম। অনেক এই স্থানীয় লোকরা অনেকেই সেখানে তাদের দুঃখ বা এই দুর্দশার কথা বা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় খুঁজছিল, বা আমাদেরকে তাদের দুঃখের কথাগুলো বলছিল। তারা এখানে খুব অসহায় অবস্থায়, এই যদিও এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, তারপরেও এটি যেহেতু একটি নদী, এটি যদি সেভাবে শাসন করা হয় তাহলে এই নদী হয়তো এই এলাকাটিকে আর গ্রাস করতে পারবে না। সেই আশ্বাস, মানে সেই আশা থেকেই তারা আমাদেরকে তাদের কথাগুলো জানাচ্ছিলেন যে এই এলাকার যে বর্তমান যে পরিস্থিতি, একদম অনেক ফ্যামিলি এখানে সর্বশান্ত হয়ে গিয়েছে, বা এই এলাকা থেকে তারা চলে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে, এরকম অনেক ফ্যামিলি আছে এখানে। এক সময় ওই দিকের জমি বিক্রি করে এখানে জমি কিনছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আজকে এমন পরিস্থিতি দাঁড়াইছে যে এখান থেকে জমি বিক্রি করারও সময় নেই, এমনিতে ভেঙে চলে যাওয়া লাগতেছে। চিন্তা করা যায় কি অবস্থা। তাহলে শুনুন যে বাস্তবতা বড় কঠিন। এই এলাকার মানুষ একসময় অন্য জায়গা থেকে তারা এখানে এসে জমি কিনে বসবাস করছে, আর এখন এখানে জমি বিক্রি তো দূরের কথা, তারা এখান থেকে চলে যাওয়ার সময়টুকুও পায় না। অনেক দীর্ঘ একটি সময় আমরা এই চরে হাঁটাহাঁটি করেছি, মানুষের সাথে কথা বলেছি, আমাদের শরীরও খুবই ক্লান্ত ছিল। তখন এই এলাকার ইউপি সদস্য মেম্বার ভাই আমাদের খুব জড়াজড়ি করে ধরলেন যাতে তার বাড়িতে একটু অন্তত চা খেয়ে যাই। আমরা তার এই আবদার ফেলতে পারিনি। তিনি সত্যি খুবই ভালো মনের একজন মানুষ। শুধু ভালো মনের মানুষ বললে তাকে ছোট করে বলা হবে। আমরা তার বাড়িতে আসলাম এবং তিনি আমাদের জন্য যে আয়োজনটুকু করেছে, আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থাকুক চর ডাউয়াবাড়ির মানুষজন। তাদের আপ্যায়ন, তাদের ব্যবহার সবকিছু আমাদের সত্যি মুগ্ধ করেছে।